সৌদি আরবে কিভাবে আপনারা বাস বা ট্রাকের লাইসেন্স করবেন অনেকেই চিন্তা করেন, অনেকে দালালের দ্বারস্থ হন, অনেকেই প্রতারণার শিকার হন, আবার অনেকেই লাইসেন্স বের করতে পারে দালালের মাধ্যমে, কিন্তু প্রচুর পরিমাণে টাকা খরচ হয়। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে 8,000, 9,000, 10,000 রিয়াল পর্যন্ত নিয়ে নেয়। তো বর্তমানে 10,000 রিয়াল দিয়ে যদি আপনি কন্ট্রাক্টে লাইসেন্স বাই করেন সৌদি আরবে, বা দেখা যাচ্ছে যে আপনি দালালের দ্বারস্থ হয়ে যদি লাইসেন্স বের করেন, সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে ভুয়া লাইসেন্সও ধরায় দেয় সৌদি আরবের ভিতরে। অনেক চক্র আছে তারা এই কাজগুলো করে। তো আজকের ভিডিওতে তথ্য দেওয়ার চেষ্টা করবো খুবই অল্প টাকার ভিতরে কিভাবে আপনি ট্রাক বা বাসের লাইসেন্স বের করতে পারবেন, আমি আমার অভিজ্ঞতা থেকে বলার চেষ্টা করব, এবং কি কি কাজ করলে পারে আপনি দ্রুত লাইসেন্স পাবেন সেইগুলোও বলার চেষ্টা করব। এবং বাংলাদেশ থেকে যারা সৌদি আরবে আসতেছেন বাস বা ট্রাক চালানোর জন্য, আসার পরে কিভাবে ডালনা বা স্কুলে ভর্তি হবেন, অর্থাৎ বাংলাদেশ এই দেশে যেখানে ট্রেনিং সেন্টার আছে সেখানে কিভাবে ভর্তি হবেন বা কত টাকা লাগে সব কিছুই বলবো বিস্তারিত। তাই পুরো ভিডিওতে জুড়েই সঙ্গে থাকার চেষ্টা করবেন। তো সর্বপ্রথম বলি, যারা বাংলাদেশ থেকে সৌদি আরবে আসতেছেন বা সৌদি আরবের ভিতরে আসেন অলরেডি, চিন্তা ভাবনা করতেছেন যে আপনি একটা বড় ড্রাইভিং লাইসেন্স করবেন বা বাস বা ট্রাকের ড্রাইভিং লাইসেন্স করবেন, তারা সর্বপ্রথম কি করবেন, তারা অনেকেই দালালের দ্বারস্থ হয়। আপনাদের বলবো আপনারা সর্বপ্রথম দালালের দ্বারস্থ হবেন না। আপনারা সর্বপ্রথম আপনাদের ইকামা চেক করবেন। ইকামাটা চেক করবেন যে আপনাদের ইকামাতে পেশা কি আছে। যদি আপনার ইকামাতে পেশা আমেল আইডি, পাশাপাশি দেখা যাচ্ছে ক্লিনার আছে, লোড আনলোড আছে, বা দেখা যাচ্ছে যে রুপ ক্লিনার আছে, সেই ক্ষেত্রে আপনি বড় গাড়ির ড্রাইভিং লাইসেন্স বের করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনার মেহনা অর্থাৎ আপনার পেশাটাকে পরিবর্তন করতে হবে। পেশাটাকে পরিবর্তন করে অবশ্যই ট্রাক ড্রাইভার অথবা বাস ড্রাইভার বা হেভি লরি ড্রাইভারে পেশা নিয়ে আসতে হবে। যদি এই পেশাটা নিয়ে আসেন বা এই পেশাটা থাকে, সেই ক্ষেত্রে আপনি বড় লাইসেন্স পাবেন। সর্বপ্রথম এক নাম্বার যে ব্যাপারটা গেল সেটা হচ্ছে আপনি আপনার ইকামাটা চেক করবেন যে আপনার পেশা কি আছে, যে হেভি ড্রাইভিং লাইসেন্স আছে বা ট্রাক বা ট্রেলার ড্রাইভার আছে কিনা। যদি এই পেশা থাকে সেই ক্ষেত্রে আপনি লাইসেন্স বের করতে পারবেন। আর যদি এইরকম পেশা না থাকে, লোড আনলোড থাকে, ক্লিনার থাকে, ফ্যান্টাসি ক্লিনার থাকে বা আদার্স কোনো পেশা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি বড় লাইসেন্স বের করতে পারতেন না। এখন আপনার ইকামা গেল, ইকামার ব্যাপারটা গেল। এখন আপনি কিভাবে ভর্তি হবেন, আপনাকে সর্বপ্রথম আপনার আফসার প্ল্যাটফর্ম থেকে আপনাকে একটা ডালনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, অর্থাৎ ড্রাইভিং স্কুলের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। যে দিনে আপনি ফাঁকা পাবেন ওই দিনে আপনি অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে যাবেন হচ্ছে ডালনাতে। ওইখানে দেখবেন মোড়ল আছে, অর্থাৎ বাংলাদেশে যেমন পুলিশের টিআই থাকে, এখানে সুরতার মোড়ল থাকে। মোড়লের কাছে ওইখানে যাবেন, পেপারটা দেবেন, দেওয়ার পরে ওরা আপনাকে একটা টেস্ট নেবে। যদি আপনি বাংলাদেশে যদি গাড়ি চালাই থাকেন বা আপনার অভিজ্ঞতা আছে, অনেক বছরের অভিজ্ঞতা আছে, আর এই দেশে আসলে একটা ব্যাপার কি, এই দেশে আসলে পারে অন্তত কমসে কম 1 মাসের ট্রেনিং নেওয়া লাগে। কারণটা কি হচ্ছে, আমরা বাংলাদেশে যে গাড়িগুলো চালাই, ট্রাক বলেন বাস বলেন, সেগুলো হচ্ছে যে আপনার বডি টডি সব অ্যাডজাস্ট, অর্থাৎ আলাদা আলাদা না। কিন্তু ডালনাতে যে গাড়িটা দেয় সেটা হচ্ছে যে আপনার ট্রেলার, অর্থাৎ বডি আলাদা মাথা আলাদা, অর্থাৎ গাড়ির মাথাটা আলাদা এবং বডিটা আলাদা, অর্থাৎ একদিকে কাটলে আরেক দিকে চলে যায়। আবার মানে দেখা যাচ্ছে আপনি যদি ডানি কাটেন সেক্ষেত্রে গাড়ি বামে যায়, বামে কাটলে পারে গাড়ি ডানে যায়। এই ব্যাপারটা অনেকেই বুঝতে পারে না নতুন নতুন অবস্থায়। যদি এই গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকে সেই ক্ষেত্রে আপনি অল্প টাকার ভিতরে লাইসেন্স পাবেন। প্রথমে ডালনাতে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন, একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে ওই অ্যাপয়েন্টমেন্টে আপনি ওই ডেটে উপস্থিত হবেন, সুরতার কাছে কাগজপত্র সব কিছু বোঝাই দেবেন, দেওয়ার পর ওরা আপনাকে টেস্ট নেবে। এবং টেস্ট নেওয়ার সময় আপনারা যে ভুলটা অনেকেই বাংলাদেশ থেকে আসার পরে করেন বা নতুন অবস্থায় যাওয়ার পরে যে ব্যাপারটা করেন, সেইটা হচ্ছে যে অনেকে বুকামোর একটা পরিচয়। বুকামো কীরকম, অবশ্যই গাড়ি চালাইতে হলে কিন্তু সিট বেল্টের দরকার আছে, সেটা যেখানেই হোক। সৌদি পুলিশরা সর্বপ্রথম যে ব্যাপারটা খেয়াল করে, বা ডালনার যে পুলিশগুলো থাকে, সুরতাগুলো যারা থাকে, তারা সেই ব্যাপারগুলো খেয়াল করে যে একজন ড্রাইভার হিসেবে আপনার নলেজ কতটুকু। অনেকেই কি করে, গাড়ির ভিতরে উঠায় গাড়ি স্টার্ট করে ব্যাস গাড়ি চালানো শুরু করে দেয়, সিট বেল্ট লাগানো নাই, ইন্ডিকেটার চেক করা নাই, সিট অ্যাডজাস্ট করা নাই, কোনো কিছু নাই, শুরু করে দেয়। তখন ওরা বুঝতে পারে যে এটা একদম মনে করেন যে নতুন, একটা নতুন লোক। আপনার যতই অভিজ্ঞতা থাক তখন তারা ধরে এটা একটা নতুন লোক, তখন কিন্তু আপনার খরচটা বেশি আসে। তো সর্বপ্রথম গাড়ি ওঠার পরে আপনার গাড়ির ভিতরে পুলিশ যদি বসে আপনার সাথে, সেই ক্ষেত্রে সর্বপ্রথম আপনি সিট বেল্টটা লাগাইবেন, গাড়ির স্টার্ট দেওয়ার আগে সিট বেল্টটা লাগাবেন, স্টার্ট করবেন, ইন্ডিকেটারগুলো চেক করবেন, সিট যদি অ্যাডজাস্ট করা লাগে সেই ক্ষেত্রে সিটটা অ্যাডজাস্ট করবেন, যাতে ওরা দেখে বুঝতে পারে যে না গাড়ি চালানোর তার অভিজ্ঞতা আছে। এবং আপনার জিগজ্যাগ আছে এবং এল মতন আছে, গাড়ি যদি পার্কিংটা ঠিকঠাকভাবে করতে পারেন এবং চালাইতে যদি পারেন, সেই ক্ষেত্রে আপনার লাইসেন্স বের হবে 532 রিয়ালে। 532 রিয়াল আপনার লাইসেন্সের ফি, এবং লাইসেন্সের 10 বছর মেয়াদি লাইসেন্সের জন্য আরও দেওয়া লাগবে অতিরিক্ত হচ্ছে 200 রিয়াল। এবং
আপনাকে যাওয়াতে যেয়ে আপনাকে যে ফিঙ্গার আছে ফিঙ্গারের প্রিন্টের কাগজটা নিয়ে যেতে হবে, পাশাপাশি আপনাকে একটা মেডিকেল করতে হবে। মেডিকেলে যাই হচ্ছে আপনার 115 রিয়াল, খুব একটা বেশি খরচ হয় না। সেই ক্ষেত্রে গড়ে দেখা যাচ্ছে যে 1000 রিয়ালের ভিতরে আপনি সব কিছু কমপ্লিট করতে পারবেন। গড়ে 1000 রিয়ালের ভিতরে আপনি কিন্তু সব কমপ্লিট করতে পারবেন যদি এই ব্যাপারগুলো আপনার মাথার ভিতরে থাকে। এবং যদি আপনি দেখা যাচ্ছে যে একেবারেই নতুন পারতেছেন না, সেই ক্ষেত্রে ডালনা ভেদে আপনার ক্লাস দেয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমরা এখানে যখন আমাদের ক্লাস হয়েছে তখন আমরা পাইছি হচ্ছে 1 মাসের ক্লাস, 30 দিনের ক্লাস। এই 30 দিনের ক্লাস আপনি করলে পারে পরবর্তীতে আপনি পাস করলে পারে কম্পিউটার সিমুলেটর সব কিছু এর ভিতরেই থাকে। এটা যদি আপনি পাস করতে পারেন সেক্ষেত্রে আপনার লাইসেন্স বের হয়। এবং 1 মাসের ক্লাসের জন্য আপনার বিভিন্ন ডালনা ভেদে বা বিভিন্ন বিআরটি, আমরা যেটাকে বিআরটি বলি, ডালনা ভেদে আপনার হচ্ছে খরচটা আপ ডাউন করে। তবে যদি আপনি একেবারেই নতুন হন সেক্ষেত্রে 1600 থেকে 3700 টাকার ভিতরে আপনার ক্লাসগুলো কমপ্লিট হয়। এটা হচ্ছে এক একটা স্কুলের এক একটা রুলস, তাদের পুলিশদের এক এক রকম রুলস। অনেক জায়গায় 1600 টাকাও লাগে, অনেক জায়গায় 1600 থেকে 3700 টাকা এর ভিতরেই কমপ্লিট হয়। যদি আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার 1 মাস ক্লাস হয়, আপনি 1 মাসের ভিতর যদি কমপ্লিট করতে পারেন সেই ক্ষেত্রে তো কমপ্লিট হয়ে গেল। যদি না করতে পারেন সেক্ষেত্রে আবারও ক্লাস নেওয়া লাগে। তবে চেষ্টা করবেন আপনারা যারা ড্রাইভিং লাইসেন্স বাই করবেন, হেভি ড্রাইভিং লাইসেন্স বাস চালানোর জন্য বা ট্রাক চালানোর জন্য, তাদের জন্য বলবো যে আপনারা চেষ্টা করবেন যদি আপনার অভিজ্ঞতা থাকে সেই ক্ষেত্রে আমি যেভাবে বললাম যে প্রথমে ওঠার পরে আপনি চেষ্টা করবেন সিট বেল্ট লাগানো, ইন্ডিকেটরগুলো চেক করার জন্য, গাড়ির সিটটা অ্যাডজাস্ট করার জন্য। এবং পাশাপাশি আপনি যদি ভালো মানে গাড়ি চালাইতে পারেন, পাস করতে পারেন এক চান্সে, সেই ক্ষেত্রে 532 রিয়াল আপনার হচ্ছে ভর্তি ফি এবং 200 রিয়াল হচ্ছে 10 বছরের লাইসেন্সের ফি এবং হচ্ছে আপনার জাহাজার থেকে একটা ফিঙ্গারপ্রিন্টের পেপার নিয়ে আসতে হবে। পাশাপাশি 115 রিয়াল দিয়ে আপনাকে একটা মেডিকেল করে আসতে হবে। সেই ক্ষেত্রে আপনার লাইসেন্সটা বের হয়ে যাবে। আর যদি আপনি নতুন হয়ে থাকেন, ক্লাস নেওয়া লাগে অর্থাৎ ক্লাস করা লাগে, সেই ক্ষেত্রে ডালনা ভেদে এক এক রকম হয়। তবে 1600 থেকে 3700 টাকার ভিতরে এই ক্লাসগুলো কমপ্লিট হয়ে যায়, পুরো লাইসেন্স টাইসেন্স সব কিছু মিলাই কমপ্লিট হয়ে যায়। অনেকে দালালের দ্বারস্থ হন, দালালের দ্বারস্থ না হয়ে চেষ্টা করবেন নিজে নিজে করার জন্য, বা পরিচিত কোনো ড্রাইভার থাকলে পারে তাদের মাধ্যমে করার জন্য চেষ্টা করবেন। কারণ আপনি দালালের কাছে গেলে দালাল কিন্তু আপনার কাছ থেকে অনেক টাকা নিয়ে নেবে, এইটা বলে ওইটা বলে নিয়ে নেবে। সৌদি আরবের ভিতরে কিন্তু লাইসেন্স বানানোর জন্য দালাল আছে। তো এখন হচ্ছে সর্বপ্রথম যে ব্যাপারটা গেছে সেটা হচ্ছে যে আপনার ইকামাতে পেশা হওয়া লাগবে ট্রাক ড্রাইভার অথবা লরি ড্রাইভার বা হেভি ড্রাইভারের পেশা হওয়া লাগবে। অবশ্যই এই পেশা না থাকলে পারে আপনি হেভি লাইসেন্স পাইতেন না বা বানাতে পারতেন না। সেই ক্ষেত্রে আপনাকে মেহনা চেঞ্জ করতে হবে। মেহনা যদি আপনাকে চেঞ্জ করা লাগে সেই ক্ষেত্রে আপনার কফিলকে বললে পারে আপনার কফিল আপনার মেহনা চেঞ্জ করে দিতে পারবে। এবং মেহনা চেঞ্জ করার জন্য সরকারি ফি আছে হচ্ছে আপনার 1000 রিয়াল। এই হচ্ছে মোটামুটি খরচ। সৌদি আরবে যদি আপনি নিজে নিজে করতে পারেন সেক্ষেত্রে অল্প টাকার ভিতরে আপনি লাইসেন্স পেয়ে যাবেন। আর আহামরি খুব একটা সমস্যা হয় না। ডালনাতে যদি আপনি একেবারেও নতুন হয়ে থাকেন, বাংলাদেশে গাড়ি চালাইছেন, এদেশে গাড়ি চালানোর অভিজ্ঞতা নেই, 1 মাস মতন যদি আপনি ডালনাতে ক্লাস করেন, সিমুলেটর টেমুলেটর সব কিছু মিলাইয়ে, সেক্ষেত্রে আপনি 1 মাসের ভিতরে লাইসেন্স পেয়ে যাবেন। এবং খরচটা হচ্ছে এইরকম দালাল ছাড়া। আর যদি দালালের মাধ্যমে করেন সেগুলো হচ্ছে